হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা শিখবো ওয়াজ এবং ওয়্যার কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, আমরা আজকে এগুলোই শিখবো। তো তার আগে ক্লাসে শিখেছি আমরা ডু, ডাস এবং নেগেটিভ, কখন কোথায় ডু ডাস বসবে, কার সাথে বসবে, ডুর মিনিং কি, দেন ডাজের মিনিং কি, এবং আমরা ওইটার নেগেটিভও শিখেছি। আজকে আমরা ওয়াজ এবং ওয়্যার ব্যবহার শিখবো এবং নেগেটিভটাও শিখবো। তো শুরু করা যাক, আমরা বেশি দেরি করব না। তো দেখো এখানে একটা পজিটিভ, ওকে, এটা হচ্ছে পজিটিভ। মানে কি? পজিটিভ হচ্ছে এগুলা, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। এই যেগুলা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে না বোধক। এই যে নটের কারণে এটা নেগেটিভ, ওকে। আর এখানে নট নাই, তার কারণ হচ্ছে এটা পজিটিভ। তো আমরা স্ট্রাকচারটা পড়ি, সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়াজ ওয়ার প্লাস এক্সটেনশন। এর এক্সটেনশন মানে কি? অবজেক্ট, আমরা যেটাকে পড়তাম অবজেক্ট, এটা হচ্ছে এক্সটেনশন। তো তোমরা দেখো, যেহেতু আমরা ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার শিখবো, এই ওয়াজ এবং ওয়্যার সবসময় অতীতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অতীতকে কিছু বোঝাতে গেলে সেই ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করা হয়। আর ভবিষ্যৎকে কিছু বোঝাতে গেলে তখন কি ব্যবহার করা হয় আমরা পরবর্তী ধাপে ধাপে আমরা সামনের দিকে আগাবো। তো আজকে আমরা শিখবো ওয়াজ এবং ওয়্যার কখন ব্যবহার করা হয়। ওয়াজ এবং ওয়্যার অতীতকে বোঝায়, ওকে। তো দেখো, আইয়ের মিন সবাই জানো। আয়ের অর্থ কি? আয়ের অর্থ কি? আমি। এটা সবাই জানো। আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম, আই ওয়াজ। এইগুলা কি? দেখো, এই যে আমরা এখানে এক্সটেনশন লেখা আছে না, এই যে এক্সটেনশন, এখানে এই এক্সটেনশন গুলো জাস্ট সিম্পল বোঝানোর জন্য। ধরো যে এখান থেকে আমরা নেব হ্যাপি, ওকে। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। ইউ ওয়ার হ্যাপি, তুমি সুখী ছিলে। এই যে ওয়ার কখন বলবো শোনো, এই সিঙ্গুলার, সিঙ্গুলার ছাড়া বাকি সব কিছুর ক্ষেত্রে ওয়ার বসবে। তারপর দেখো, হি অ্যান্ড শি ওয়াজ, এই হি বসবে কোনো পুরুষকে যদি তুমি বোঝাও। ধরো যে তোমার কোনো বন্ধু কাজ করছে, তুমি বলবা যে হি হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল, ওকে। দেন শি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল। এটা হচ্ছে কোনো মেয়ের ক্ষেত্রে শি বসবে। তো দেখো, স্কুল, উই ওয়ার স্কুল, আমার স্কুল ছিল, আমার স্কুল ছিল, ওকে। দে ওয়ার ইজি, তারা সহজ ছিল। দে ওয়ার হ্যাপি, তারা সুখী ছিল। ঠিক তোমরা এভাবে এই যে এক্সটেনশন প্র্যাকটিস করবা, বসে বসে প্র্যাকটিস করবা। দেখো, দেন হচ্ছে ওটা ছিল, দ্যাট ওয়াজ। এগুলো ছিল, দিস ওয়ার। ওগুলো ছিল, দোজ ওয়ার। ইহা ছিল, ইট ওয়াজ। নাম ছিল, নেম ওয়াজ। এখন নাম ছিল, এটা কি বলবা? কোন ব্যক্তির নাম? ধরো আমরা এখানে একটা ব্যক্তির নাম লিখি, রানা লিখি, ওকে। রানা, ওকে। রানা, ওকে। কোন ব্যক্তির নাম? তোমার ফ্রেন্ড যে কোনো কারো নাম দিতে পারো। রানা ছিল, রানা ওয়াজ কি? স্টুডেন্ট। রানা ওয়াজ স্টুডেন্ট, রানা কি ছিল? একজন শিক্ষার্থী ছিল, ওকে, বা ছাত্র ছিল। এবার আমরা, চলো আমরা ক্লাসটা বেশি বড় করব না, জাস্ট আমরা অনেক ছোটতেই ক্লাস শেষ করে দেবো। নেগেটিভ শিখবো এবার। সাবজেক্ট প্লাস ওয়ার ওয়াজ, ওয়ার ওয়ার প্লাস নেগেটিভ, মানে নট প্লাস এক্সটেনশন। তো এই নটটা কখন বসবে? ওয়াজ এবং ওয়ার পর। আমরা তো এই দুটোটা একসাথে আর বসাবো না। তো এই দুটোটা কখনোই আমরা একসাথে বসাবো না। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে একটা হেডলাইন আছে, মানে যে কোনো একটা এখানে বসাতে হবে, ওকে। আমরা তো একটাই বসাবো, তো একটার পরে নট বসবে। সাবজেক্টের পরে নট বসবে না, এক্সটেনশনের পরে নট বসবে না। এই যে ওয়ার ওয়াজ বা ওয়ার পরে নট বসবে, ওকে। তো চলো আমরা শুরু করি। আমার, আমি ছিলাম না, আই ওয়াজ নট। আমরা এক্সটেনশন একটা হোম, আমি বাসায় ছিলাম না, আমরা বলি না আই ওয়াজ নট হোম, আমি বাসায় ছিলাম না। ইউ ওয়ার নট হোম, তুমি বাসায় ছিলে না, সে ছিল না। যদি কোনো ছেলে হয় তাহলে বলবো যে হি ওয়াজ নট হোম। আর যদি কোনো মেয়ে হয় তুমি বলবো যে শি ওয়াজ নট হোম। আমার ছিলাম না, উই ওয়ার নট। তারা ছিল না, দে ওয়ার নট। এটা ছিল না, দিস ওয়াজ নট।
ওটা ছিল না, দ্যাট ওয়াজ নট। দেন এগুলো ছিল না, দো দিস ওয়ার নট। এগুলো, এখানে কিন্তু এগুলো বোঝায়, মানে একজনকে বোঝায় না, একের অধিক হলে সব সময় ওয়ার বসবে। এগুলো ছিল না, দোজ ওয়ার নট। ইহা ছিল না, ইট ওয়াজ নট। নাম ছিল না, নেম ওয়াজ নট। নেম বলতে আমরা এখানে রানা একজন ব্যক্তির নাম দিয়েছি, এই ব্যক্তির নাম দিবা, যে যে কোনো ব্যক্তি হতে পারে, তোমার পরিচিত, তোমার কাজিন, তোমার ভাই ব্রাদার যারা হতে পারে, সবার নাম দিতে পারবে এখানে এই যে নামের জায়গায়। নাম ছিল না, ওকে। না, নেম ওয়াজ নট, নাম ছিল না। ধরো যে রানা ছিল না, বা রফিক ছিল না, করিম ছিল না, ঠিক এভাবে। তো আশা করি তোমরা এই ছোট্ট ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা বুঝতে পারিনি। অবশ্যই আমি এটা ওইটার ওইটার বিষয়ের উপর আমি একটা ছোট্ট ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আবার আসবো। কোনো টেনশন করার কোনো প্রশ্নই আসে না। তোমরা জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবে, পজিটিভ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস এক্সটেনশন, আর নেগেটিভের ক্ষেত্রে হবে কি ওয়াজ এর পরে নট বলবে। জাস্ট তোমরা এগুলো মেমোরাইজ করবে, এই যে সাবজেক্টগুলো পড়বা, সাবজেক্ট, ওকে। আর ওয়াজ সবসময় ওয়াজ এবং ওয়ার অতীতের ক্ষেত্রে বোঝায়, এগুলো সব কিছু অতীতকে বুঝাচ্ছে। এটা যে ভবিষ্যতে, তাহলে ওয়াজের জায়গায় উইল উইল হতো, ওকে, উইল 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 হয়ে যেত। তো যাই হোক, আশা করি তোমরা ছোট্ট ক্লাসটা বুঝতে পেরেছো। কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমাকে হেল্প করবে। মানুষ মাত্রই ভুল, ভুল হতে পারে, ছোটখাটো ভুল। তো অবশ্যই ভুল হলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয়, তোমরা আমার কমেন্ট বক্সে নক করবে, আমি তোমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কয়েকজন আরো বেটার ভাবে। কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।